نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গবাদি পশুর যাকাত। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রায় শতাধিক জায়গায় যাকাতের কথা বললেও তিনি যাকাতের কথা, যাকাত কিভাবে দিবে, কোন যাকাত কিভাবে হবে সে ব্যাপারে কোরআনে কোথাও উল্লেখ করেননি। যাকাতের বিভিন্ন প্রকার আছে, যেমন স্বর্ণের যাকাত, রৌপ্যের যাকাত, সম্পদের যাকাত, তেমনইভাবে গবাদি পশুরও যাকাত আছে, যেটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো এই ব্যাপারে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তো আমরা যদি হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের গভর্নর হিসেবে পাঠালেন, তখন তাকে একটি চিঠি লিখে দিলেন যেখানে গবাদি পশুর যাকাত সম্পর্কে বিধিবিধান লেখা ছিল। তো উটের যাকাত কীরকম হবে সে ব্যাপারে লেখা ছিল যে 5টি উটের নিচে যাকাত নেই, অর্থাৎ একজন ব্যক্তির কাছে যদি 5টি উট থাকে তাহলে সে একটি বকরি দেবে। এভাবে করে 24টি পর্যন্ত সে বকরি দিয়ে আদায় করবে। অতঃপর 25 থেকে 35 পর্যন্ত একটি বিনতে মাখদ দিবে, তারপর 36 থেকে 45 পর্যন্ত একটি বিনতে লাবন দিবে, তারপর 46 থেকে 60 পর্যন্ত একটি হিক্কা দিবে, তারপর 61 থেকে 75 পর্যন্ত একটি জাজা দিবে, এবং 76 থেকে 90 পর্যন্ত 2টা বিনতে লাবন দিবে, 91 থেকে 120 পর্যন্ত 2টা হিক্কা দেবে। অতঃপর এই 120-এর উপরে যদি কারো নিকট উট থেকে থাকে তাহলে প্রতি 50-এ একটি করে হিক্কা দেবে এবং প্রতি 40-এ একটি করে বিনতে লাবুন সে আদায় করবে। তারপর যদি আমরা দেখতে পাই যে গরুর যাকাত কি, গরুর যাকাত সম্পর্কে বলা হয়েছে হাদিসে যে 30টির কমে গরুর যাকাত আদায় হবে না, অর্থাৎ একজন ব্যক্তির কাছে যদি 30টি গরু থাকে তাহলে সে একটি তাবিঈ দেবে, মানে 30টি থেকে 39 পর্যন্ত। তারপর 40 থেকে 59 পর্যন্ত তিনি একটি মুসিন্না আদায় করবেন। এই 59 থেকে 59 যদি একজন ব্যক্তির গরুর সংখ্যা পের হয় তাহলে তিনি প্রতিটি 30-এ একটি করে তাবিয়ে দিবেন এবং প্রতিটি 40-এ একটি করে মুসিন্না দেবেন। তারপর যদি আমরা চলে যাই ছাগলের যাকাত কি, তাহলে আমরা দেখতে পাই যে কারো কাছে 40টির নিচে ছাগল থাকলে তার যাকাত দিতে হবে না, যদি সে দিতে চায় তার ইচ্ছাধীন। এটা 40টি থেকে 120টি পর্যন্ত একটি ছাগল দিতে হবে, 121 থেকে 200 পর্যন্ত তাকে 2টি করে ছাগল দিতে হবে, এবং 201 থেকে 300 পর্যন্ত 3টি ছাগল দিবে, এবং যদি ছাগলের সংখ্যা 300 পের হয় তাহলে প্রতি 100টিতে একটি করে ছাগল দিবে। তো আমরা গবাদি পশুর যাকাত জানলাম, কিন্তু গবাদি পশুর যাকাত যদি একজন ব্যক্তি না দেয় তাহলে তার শাস্তি কি সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে যদি একজন ব্যক্তি গবাদি পশুর যাকাত, তার যাকাত হয়েছে কিন্তু সে যাকাত আদায় করেনি, তাহলে তার শাস্তির ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের দিন ওই যে পশুগুলোর সে যাকাত আদায় করেনি সে পশুগুলোকে মোটা, দীর্ঘকায় এবং বড় তাজা হৃষ্টপুষ্ট করে তাকে মারিয়ে যাবে, তা অর্থাৎ পদদলিত করে চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক যাকাতের নেসাব পরিমাণ জেনে তারপর যাকাত আদায় করার তৌফিক দান করুক। حدثنا